বাংলায় একটি কথা প্রচলিত আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ে ৭ অম্বুবাচী। অম্বুবাচী আমাদের হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই অম্বুবাচীর মাহাত্ম্য নিয়েই আজ আমরা কথা বলবো এই ভিডিওতে। বিভিন্ন জায়গাতেই এই উৎসবের নাম বিভিন্ন রকম। কোথাও একে অম্বুবাচী বলে, কোথাও অমাবতী, আবার কোথাও রজ উৎসবও বলে থাকে। অম্বুবাচী কথাটি এসছে সংস্কৃত শব্দ অম্বু, যার অর্থ হলো জল, এবং বাচী শব্দ থেকে, যার অর্থ হলো বৃদ্ধি। গ্রীষ্মের প্রখর তাপদাহের পর যখন বর্ষার আগমন ঘটে তখনই পালিত হয় এই অম্বুবাচী। হিন্দু ধর্মে পৃথিবীকে ধরিত্রী মা হিসাবে গণ্য করা হয়, আর আমরা সকলেই এই পৃথিবী মাতার সন্তান। বর্ষার আগমনে ধরিত্রী যখন সিক্ত এবং নবরূপে বীজ ধারণে সক্ষম হয়ে ওঠে, সেই সময়কেই অম্বুবাচী বলা হয়। এই সময় ধরিত্রী মাকে ঋতুমতী নারীরূপে গণ্য করা হয়ে থাকে। একটি নারীর পক্ষে ঋতুর পরবর্তী দিনগুলি সন্তান ধারণের জন্য যেমন আদর্শ, ঠিক তেমনই অম্বুবাচীর পরবর্তী সময় ফসল ফলানোর জন্য শ্রেষ্ঠ সময় বলে ধরা হয়। আষাঢ় মাসের ৭ তারিখ থেকে শুরু হয় এই অম্বুবাচী, যাকে অম্বুবাচী প্রবৃত্তি বলা হয়। অম্বুবাচী শুরু হওয়ার ঠিক ৩ দিন পর এই উৎসব শেষ হয়, যাকে অম্বুবাচী নিবৃত্তি বলা হয়ে থাকে। প্রতি বছর অম্বুবাচীর এই ৩ দিনকে পৃথিবীর ঋতুকাল হিসাবে গণ্য করা হয়। অম্বুবাচী উৎসবের মাধ্যমে ধরিত্রীকে নারীর সমার্থক হিসাবে ধরা হয়ে থাকে। অম্বুবাচী নিবৃত্তির পরেই কৃষকরা জমি চাষ করে থাকে এবং পৃথিবী আরও শস্য শ্যামলা হয়ে ওঠে। আসামের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসব ঘিরে চলে নানান আচার অনুষ্ঠান এবং মহামেলা। এখানে সতীর মৃতদেহের যোনি অংশটি বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা ছিন্ন হয়ে পড়েছিল, তাই এই সময় এই মন্দির হয়ে ওঠে আরও জাগ্রত। যদিও এই ৩ দিন মায়ের গর্ভগৃহে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ থাকে, অম্বুবাচীর নিবৃত্তির পর আবার মায়ের দর্শন পাওয়া যায়। শক্তিরূপা মা ৩ দিনের ঋতুকালে সমাজের খারাপটুকুকে গ্রাস করে সুস্থতা প্রদান করেন। এই সময় সকল দেবী মূর্তিকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখার রীতি প্রচলিত আছে। আগামী ২২শে জুন শুরু হচ্ছে অম্বুবাচী প্রবৃত্তি। শাস্ত্রমতে এই ৩ দিন কৃষিকাজজনিত কোনো কাজ করা উচিত নয়। এই উৎসব ঘিরে রয়েছে নানান নিয়মকানুন। তন্ত্রচর্চার অন্যতম পীঠস্থান এই মন্দিরে অম্বুবাচীর সময় ভক্তদের সমাগম লেগে যায়। শুভ শক্তির সঞ্চার ঘটে চারিদিকে। ধর্মীয় তাৎপর্য ছাড়াও এই উৎসবের সামাজিক গুরুত্ব অপরিসীম। নারী শক্তি অতুলনীয়, নারীর দ্বারাই সম্ভব নতুন প্রাণের সঞ্চার। তাই মা কামাখ্যার নাম নিয়ে নারী শক্তিকে প্রণাম জানাই আমরা সবাই।